নমস্কার বন্ধুরা, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পুঁই শাকের একটা ভীষণ টেস্টি রেসিপি। এইরকম পুঁই শাকের রেসিপি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে বা পছন্দ করবে। আর বাচ্চারা তো খুব সহজে শাক পাত খেতেই চায় না, তাদের জন্য যদি এইভাবে বানিয়ে দাও ডিম দিয়ে, তো তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আমরা বড়রা হয়তো নানা রকম শাক খেতে ভালোবাসি, পুঁই শাক বা নানা রকম শাক, কিন্তু মাঝে মধ্যে যে কোনো জিনিস একটু ঘুরি ফিরি বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পুঁই শাককে নিয়েছি, প্রায় এক মুঠোর মতো আমি পুঁই শাক নিয়েছি। সেগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তার সাথে যে ডাঁটিগুলো পাতলা আছে সেগুলো এরকম ছোট করে কেটে নেব। আর মোটা যে ডাঁটিগুলো আছে সেগুলো আমি মাঝে মাঝে চিড়ে দেবো, তাহলে খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখো, আমি সমস্ত পুঁই শাকটা ভালো করে কেটে নিয়েছি, মোটা ডাঁটিটা দুভাগ করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি সমস্ত পুঁই শাকটাকে দিয়ে দেবো। আগে সমস্ত পুঁই শাকটা কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। তোমরা তো পুঁই শাকের নানা রকম তরকারি চচ্চড়ি খেয়ে থাকো, এইরকম রেসিপি একদিন বানিয়ে খেয়ে দেখো। ভাত কিংবা রুটি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, পুঁই শাকটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে হাতে করে মাখিয়ে নেব। প্রথমে সমস্ত শাকটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাহলে কি হবে, সমস্ত শাকের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মিশে যাবে। দেখো, মাখানো হয়ে গেছে। হয়ে যাবার পর এরপরে আমি গ্যাসের মধ্যে চড়িয়ে দিলাম। এইদিকে আমি কিছুক্ষণ আগে কিছুটা মসুর ডাল, মোটামুটি হাফ কাপের মতো মসুর ডালকে ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম পুঁই শাকটার মধ্যে। মসুর ডালটা দিয়ে দেওয়ার পরে দেখো, আরও কিছুটা আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য রেখে দিলাম। তার মাঝখানে দেখো, খুলে আমি দেখাচ্ছি, সেদ্ধ হয়নি, আরেক কিছুটা হবে। হাতা দিয়ে দেখো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আরও প্রায় 2-3 মিনিটের মতো সেদ্ধ হলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, ডালটা একদম গলানো যাবে না, খালি সেদ্ধ করা যাবে। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 2-3 মিনিটের জন্য। এইদিকে আমি ততক্ষণে ডিমটা ফাটিয়ে নিলাম। একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়েছি। তোমরা যদি ডিমটা বাড়াতে চাও তাহলে বাড়িয়ে নিতে পারো, তবে যতটা আমি পুঁই শাক বা ডাল দিয়েছি সেই আন্দাজে 2টো ডিমই ঠিক থাকে। এরপরে আমি একটুখানি নুন দিলাম, নুন দিয়ে বেশ ভালো করে আমি এটা ফেটিয়ে নিলাম ডিমটাকে। তারপরে দেখো, এইদিকে ফিরে এসে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, আমি হাতায় করে দেখে নিয়েছি। এবার উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম, আর কড়াইটা ধুয়ে তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ডিমটা দিয়ে বেশ ভালো করে এটাকে আমি ভেজে নেব। ডিমটা একদম ভাজা হয়ে যাচ্ছে। দেখো, উল্টে উল্টে আমি ভেজে নিচ্ছি। তোমরা যদি চাও তো আলাদা কোনো ফ্রাই প্যানেও ডিমটাকে ভেজে নিতে পারো। দেখো, ডিমটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। হয়ে যাবার পরে এটাকে আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তারপরে ওই কড়াইটা চড়িয়ে আরও 2 চামচের মতো আমি সর্ষের তেল দিলাম, তাতে হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কয়েক কোয়া রসুনকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। মসুর ডালের পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। রসুন দিয়ে দেওয়ার পরে কিছুটা পেঁয়াজও কেটে রেখেছি মিডিয়াম সাইজের একটা, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভাজা ভাজা করে নিলাম। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, আর একটা টমেটোকে দিয়েছি। তোমরা বাচ্চাদের জন্য বানাও, তাহলে কিন্তু ঝালটা বুঝে দিতে হবে।
টমেটোটা দিয়ে দেওয়ার পরে দেখো এটাকেও বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে ভেজে নিলাম। এবার ওইদিকে যে ভাজা হয়ে গেছে টমেটো পেঁয়াজটা, এবার ওইদিকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে হালকা ফুটিয়ে নেবো 1 মিনিটের মতো, তাহলে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে। আর বাটিটা ধুয়েও একটুখানি জল দিয়ে দিলাম। দেখো প্রায় 1 মিনিটের মতো ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি ওইদিকে যে ডিমটা ভেজে তুলে রেখেছি সেটা বড় বড় করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে এই ডিমটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেবো, তাহলে ডিমটা নরম হয়ে যাবে একদম। আর ঠিক নামাবার আগে আমি 1 চামচের মতো এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। এটা ভাত কিংবা রাত্রে রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একদিন বানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।